ঠিক আছে, বারবার চেষ্টা করার দরকার নেই, আপনারা একটুখানি অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর ঢুকবেন। হ্যাঁ, মানে অপেক্ষা জি করলে স্যার, আপনারা ঢুকতে পারবেন। ইনশাআল্লাহ। কিন্তু বারবার চেষ্টা করার দরকার, যখন দেখবেন যে আপনারা ওয়েটিং রুমে আছেন, তখন আমরা অটোমেটিকলি আপনাদেরকে কি অ্যালাউ করব, তখন সাথে সাথে ঢুকতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, আশা করি। তো ধন্যবাদ, ক্লাস শুরু করে দাও। তার ফুস দিলে ভালোই তো। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনাদের আজকে খুবই একটা মানে আকর্ষণীয় একটা জিনিস শেখানো হবে। হ্যাঁ, খুবই মানে ইম্পর্টেন্ট প্লাস হলো মানে খুবই মজার একটা জিনিস। হ্যাঁ, যেটা আপনার কোন একটা ক্লায়েন্ট যদি আপনার একটা ধরেন একটা জিনিস যদি দেয়, হ্যাঁ, ওইটা কিভাবে সাজায় সুন্দর করে তুলতে হয়, ওইটা আপনার শেখানো হবে। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই, স্ক্রিনটা দাঁড়ান 1 মিনিট, স্ক্রিনটা শেয়ার করে নিই, এই যে। আচ্ছা, যার যার আনমিউট আছে সবাই মিউট করে নেন, হ্যাঁ, যার যে যে ক্লাসে ঢুকবেন। ওকে। আচ্ছা, রাজিয়া আপু আর শারমিন আপু, আপনার এই যে যারা ওয়েটিং রুম আছে একটু অ্যাডমিট করে দিন। আচ্ছা, সো আমি আমার গ্যালারিতে চলে যাই। আজকে দেখেন এই যে, এই যে, দেখছেন এই যে এই শার্ট গুলা, হ্যাঁ, যেতে হবে। এই যাই এগুলা স্যার, দিয়ে এগুলো কিন্তু আর কি যাবা সাত আচ্ছা, 7 নম্বর, 9 নম্বর দিকে ঘুরে আসবা, ঘন্টা পর ঘন্টা পর। আচ্ছা, মানে ওনারে বলার পরে ওনার মানে শোনে না, একটু পরে দিয়ে মনে বার করে পরে বসবো মজা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এই যে দেখেন এই শার্ট গুলা, হ্যাঁ, এগুলা দিয়ে কিন্তু বুস্ট মারলে মনে করেন অনেক সুন্দর দেখা যাবে। আমার হুম। শেষ। আচ্ছা, আপনারা কি করেন মানে, বুঝি না আমি, আপনারা কি করেন সাপোর্ট মেম্বাররা? ভাইয়া কিছু করার নাই, ওনারা ক্লাসের মিউট করে শুধু ওনার বার করে দেন, ওনার মতো লাগবে না, স্টুডেন্ট ওনার বার করে দেন। ঠিক আছে। আরেকবার এমন করলে বার করে দিবেন, যাই করুন। জি ভাইয়া। না, আপনারা মোবাইল রেখে অন্য কোনো জায়গায় যান গা, কোনটা? না, বলার পরে মানে 4-5টা ডাক দেওয়ার পরে শুনেন। ভাইয়া স্টুডেন্টদের জয়েন করতে গেলে মোবাইল জায়গা হ্যাং হইয়া আচ্ছা, সমস্যা ঠিক হচ্ছে। আছে। আচ্ছা, আহ আপনাদের ধরেন সাপোজ, হ্যাঁ, আপনি একটা ধরেন সাপোজ আপনি একটা ব্যবসা করতেছেন, হ্যাঁ, টি শার্টের ব্যবসা করতেছেন বা কোনো একটা প্রোডাক্টের ব্যবসা করতেছেন বা লিপস্টিকের ব্যবসা করতেছেন বা সিটি গোল্ডের ব্যবসা করতেছেন, হ্যাঁ, যে কোনো একটা জিনিসেরই। তখন আপনি আপনার ধরেন মডেল নাই কে, আপনি 20-30 হাজার টাকা দা, হ্যাঁ, বা 15-16 হাজার টাকা দা আপনি কি মডেল আনায়া, তারপরে আপনি ওনাকে ড্রেস দিয়া, তারপরে আপনার ওনাকে দিয়ে ছবি তোলায়া ভিডিও করে, হ্যাঁ, পরে কি আপনি এমন করবেন, এমন এমন সুন্দর করে সাজাইবেন, বা এই যে মানুষের এই যে এরকম, হুম, আপনার ওনারা যদি আনা লাগে তাহলে তো আপনার কমসে কম 20,000-30 হাজার টাকা দেওয়া লাগবে। ওনার জাস্ট একটা আপনার ড্রেস পেরা ছবি তুলে দিব। হুম। এখন আমরা এই ড্রেস গুলা, হ্যাঁ, আপনার ক্যামেরা দিয়ে ড্রেসের ছবি তুলবেন, আর এরকম হয়ে যাবে। এই যে দেখেন, আমি এই ড্রেসটা কি করছি, ক্যামেরাতে আমার মোবাইল দিয়ে তুলছি, হ্যাঁ, মোবাইল দিয়ে তোলার পরে আমি এই যে এরকম বানাই লাইছি। কি বুঝলেন? দেখছেন কত সহজ না? কত সুন্দর না? এটা সহজই, মানে সহজ মুক্ত একেবারে যায় কেন, মানে একবারে সহজ, এটা পানি ভাত। হ্যাঁ, আপনার ডিজাইন দিতে অনেক মানে পানি ভাত একবারে। এই ডিজাইন যদি আপনি মোবাইল দিয়ে মানে মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে যদি করতে যাইতেন, আরে সোহান আল্লাহ, একবার মানে জীবন পুরা শেষ হয়ে যেত গা। সেটা আমরা এক ক্লিকে সুন্দর করে একবারে মানে এর মধ্যে ফিট করে লাইছি। তারপরে এই যে দেখেন ঘড়িটা, এই যে আমাদের ঘড়ি, হ্যাঁ, ঘড়ির ব্র্যান্ডটা দেখেন, আপনার একটু আমি জুম করি, দেখেন, পাটেক্স ফিলিপাইন, দেখছেন? এই যে দেখেন, এটা দেখেন কি করে। এই যে দেখেন, এখন আপনি যদি ঘড়ির ব্যবসা দিতেছেন, হ্যাঁ, এখন আপনি প্রোডাক্ট আনছেন ঘড়ি, 200-300 ঘড়ি আনছেন, আপনার ছবি তোলার কোনো ভালো ক্যামেরা নাইকা, ছবি তোলার কোনো স্থান নাইকা, হ্যাঁ, বা ছবি তোলার কোনো একটা বাক্স নাই বা কোনো একটা কিছু নাইকা, এখন আপনি কি করবেন, একটা ক্লিক করে এই যে এরকম ছবি বানাই নেবেন, দেখছেন? এই যে দেখেন, দেখছেন এটা ব্র্যান্ডটা কিন্তু, এই যে দেখেন ব্র্যান্ডের ওই যে পার্টেক্স, হ্যাঁ, ফিলিপ, এই যে দেখেন এটা এর এর মধ্যে কত সুন্দর করে লিখে দিয়েছে।
এই ব্র্যান্ডের। তারপর আবার এই যে দেখেন এই এই প্যান্টের ছবিটা, এই দেখেন এটা কি করছে, দেখছেন? সবই অ্যাকচুয়ালি গাছের ক্লাসটা খুবই শর্ট, প্লাস হলে আপনার শিখার অনেক কিছু দেখেন একটা মানুষের শরীরের মধ্যে পড়াই দিছে। হুম। এখন আপনি একটা প্রোডাক্টে যদি আপনি ধরেন সাপোজ এই প্রোডাক্টটা আপনি বুস্ট মারলে কি বুস্ট খাইবো? জীবন আপনার বুস্ট খাইতো না। হ্যাঁ, আপনার প্রোডাক্ট দেখলে মানুষ কি দৌড়, এটা নিয়ে কি করবো, এটা কেমন দেখা যায়। কারণ এই প্রোডাক্টটা যদি আপনি সুন্দর করে এই যে এরকম করে দেন, বা এই যে এরকম করে দেন, তাইলে মনে করেন সবাই, না আসলে প্রোডাক্টটা পড়তে যেমন সুন্দর, হ্যাঁ, দেখতো তেমন সুন্দরই দেখা যাইতেছে, এরকম মানুষের মনের ভিতরে একটা প্রভাব আসবে। আর আপনারা যখন ক্লায়েন্টের, হ্যাঁ, আপনারা একটা বুদ্ধি শিখিয়ে দেয়, যখন ক্লায়েন্টের কাজ করবেন, হ্যাঁ, ক্লায়েন্টের সবসময় শিখানোর চেষ্টা করবেন যে একটা প্রোডাক্ট কিভাবে পড়লে সুন্দর দেখা যায়, হ্যাঁ, ওইটা যদি মানুষের মধ্যে ফুটায় উঠাইতে পারে তাইলে আপনার সেল বেশি আসে। কেমনে? আপনার ধরেন একটা প্রোডাক্ট, হ্যাঁ, এই যে এই প্রোডাক্টে আমি, এটা আমি বুঝ দিলাম, এখন এটাকে আমি পইরা দেখতে পারতাছি যে এটা আমার কাছে কেমন লাগবে, টাইম পড়লে কেমন লাগবে, বা মানুষে পড়লে এটা কেমন লাগতেছে। এই প্রোডাক্টটা যদি আমি কেউ দিয়ে পরাই দিই তাহলে কিন্তু দেখেন এই যে মানুষে পড়লে এই যে এরকম দেখা যাচ্ছে। তার মানে আমার মনের ভিতরে, আপনাদের মনের ভিতরে একটা জিনিস খেয়াল করেন একটু, ভাইবে 1 মিনিট, যে না এই প্রোডাক্টটা আমার কিনা কিনা লাগবে, কারণ এটা ওই পড়লে অনেক সুন্দর দেখা যাচ্ছে, আমার পড়লে নিশ্চয়ই এমন লাগবে। হুম। এটা সবসময় আপনি আপনি ব্যবসা করেন, আপনার ক্লায়েন্ট ব্যবসা করে, এটা শিখিয়ে দিবেন, তাইলে আপনার মনে করেন দেখবেন ওই পছন্দ করবে অনেক ভালো। হ্যাঁ, প্লাস আপনার রাইখা দিবে পারমানেন্ট। কারণ আপনার পরামর্শ না দিলে কিন্তু আপনি ওই শুধু শুধু বুঝ দেওয়া পারেন না, আরে বা বুঝ দিয়ে একেবারে মানে সেলে নিয়ে নেবেন, এটা করলে হবে না। আপনি পরামর্শ দেওয়া লাগবে যে ক্লায়েন্টের এটা ঠিক হইতেছে কিনা, এটা ভুল হইতেছে কিনা, হ্যাঁ। তারপর এই যে দেখেন গেঞ্জি গুলা, হুম, আপনি আপনার কি করবেন প্রথম, আপনার ক্লায়েন্টে বলবেন যে এরকম একটা ছবি দিতে গেঞ্জির, আপনি পিছন দা দেন বা সামনে সামনের দিক দিয়ে দেন, হ্যাঁ, বলবেন একটা ছবি দিতে, বা আপনার কাছে থাকলে আপনার একটা ছবি তুলবেন। তারপর আবার ঘড়ির বা জুতা, হ্যাঁ, এগুলো ছবি থাকলে আপনি বলবেন যে ছবি দিতে। তখন দেওয়ার পরে আপনি কি করবেন, আপনার একটা অ্যাপ লাগবে। হুম। অ্যাপটা আপনারা কোথা থেকে পাবেন? এই যে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন। সবাই অলরেডি ভাবতেছেন, হ্যাঁ, সাইডে ওয়াটারমার্ক দেখে বুঝছেন যে কোন অ্যাপটা আসলে। এই দেখেন আমি সার্চ দিই, JEMIN, জেমিনি লেখা। হুম। যে দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত জেমিনি অ্যাপটা, এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যে ইনস্টল করবেন, ইনস্টল করে আপনার জিমেল টিমেল সেট করা থাকলে সাইন ইন করলে সাইন ইন করে দিবেন জিমেল দিয়ে, শেষ, ওকে। তারপরে আমার এই যে দেখেন জেমিনি অ্যাপ, এই যে আমাদের জেমিনি অ্যাপ। সো আমি আমার জেমিনি অ্যাপটা ওপেন করে নিলাম। আপনার আজকে লাইভ বানায় দেখাবো কেমন হয় আসলে। মনে করেন প্রথম যা দেয় তার থেকে আরো মানে কোয়ালিটি অনেক সময় ভালো হয়, আবার অনেক সময় খারাপ হয়। আমি তো অলরেডি বানাই রেখেছি, তাও দেখি এটা কেমন হয়, কারণ এআই তো বোঝেনি। আচ্ছা, আমি আমার প্লাসের মধ্যে ক্লিক করি, যে আপনার লগ ইন করার পর আপনাদের এইরকম আসবে। হুম, এই যে এরকম, এরকম আসার পর আপনি প্লাসের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার গ্যালারিতে যাবেন, এই যে গ্যালারি, এর মধ্যে ক্লিক করে আপনার ওই যে যে বাইরে ছবিটা দিছে, এই যে ছবির মোবাইল দিয়ে তুলে ছবিটা দিছে, এটা আপনি সুন্দর করে তুলবেন কিভাবে ফটো, এর মধ্যে ক্লিক করবেন। অ্যাড আছে না, অ্যাড ওয়ান দেন বলা, একটা দিলে একটা দিবেন, একটা একটা একটাই করবেন, আপনি এতগুলো লাগবে না, আরামসে করবেন, কাজ সুন্দর হইব। অ্যাড এর মধ্যে দিবেন, পরে এখানে বাংলায় লিখবেন বা ইংলিশে পারলে ইংলিশে লিখবেন, আপনি বাংলায় লিখি, আমি একবারে ডাইরেক্ট বাঙালি, সাদা সিধা বাঙালি। হুম। বাংলায় লিখি যে সরি, এই গেঞ্জিটিকে বা এই জুতাটিকে বা এই ঘড়িটিকে বা এই প্যান্টটিকে, হ্যাঁ, যাই আছে এটা লাগবে, এই গেঞ্জিটিকে একটি হ্যাঙ্গারে ঝুলিয়ে দাও। এবং পিছনে আপনার শুধু হ্যাঙ্গারে ঝুলাইলে হইতো না, পিছনে আপনার একটু সবুজ তো লাগে, হ্যাঁ, সেজন্য লিখবো আমরা যে পিছনে সবুজ পাতা ঝুলছে। হুম। এইরকম দেখা যেন যায়।
ওকে, আমরা তীরের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর একটু ওয়েট করবেন সবাই। দেখেন আমাদের লোড নিতেছে এই জায়গায়। তবে একটু ওয়েট করবেন, কারণ আপনার এই তো একটু বানাইতে অনেক সময় অনেকটা বানায় তো, সেজন্য একটু সময় লাগে, আবার অনেক সময় দেখবেন তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখছেন কত সুন্দর করে ন্যাচারাল। এরকম যদি আপনি ছবিটা তুলতে যান তাহলে আপনার কি লাগবে? ডিএসএলআর ক্যামেরা লাগবে, প্লাস হলে আপনার একটা এই যে হ্যাঙ্গার লাগবে, হ্যাঁ কত কিছু লাগবে দেখেন, তারপরে আপনার এরকম ছবি উঠবে। আর এই ছবিটা আমরা এক ক্লিকে একটা প্রম্পট লেখা সুন্দর করে আপনি এরকম বানাই লইতে পারতেছি। তো আপনার এরকম ছবি বানাইলে, হ্যাঁ আপনার বাইরে কিন্তু অনেক খুশি হবে, কারণ ওর কাছে ক্যামেরা নেই, ডিএসএলআর ক্যামেরা নেই। কেমন হাই রেজুলেশনের ছবি দেখছেন আপনি? দেখেন হাই রেজুলেশন, একেবারে 8K রেজুলেশনের ছবি। হ্যাঁ, এটা কিন্তু কোনো হাজার কেউ স্ক্রিনের মধ্যে ক্লিক করেন না। সাইম সরকার, আহ আচ্ছা আপনি স্ক্রিনের মধ্যে দাগ দিয়েন না প্লিজ। আচ্ছা দেখছেন একেবারে হাই রেজুলেশন দেখছেন, 8K, 8K একবার আলট্রা, 8K আলট্রা দেওয়া। আচ্ছা আপনি কেন বারবার দিতেছেন স্ক্রিনের মধ্যে দাগ? আচ্ছা, তারপর আমরা কি করবো এটাকে, এই যে এই সেভ আছে নিচে, সেভের মধ্যে ক্লিক করব। হ্যাঁ নিচে দেখেন বলা সেভ, এই যে দেখেন সেভ, এটা সবাই পারেনি। তারপরে দেখাই দিলাম, সেভের মধ্যে ক্লিক করব, তারপর একটু ওয়েট করব। এই দেখেন সেভ। এটা আমরা এখন গ্যালারির মধ্যে যাই, এই দেখেন আমাদের এটা নাইমে গেছে। হুম, তারপর আমরা কি করবো, এটা একটা মডেলের মধ্যে পরাই দেওয়া লাগবে আমাদের, কারণ একটা মানুষের মধ্যে যদি না পারে তাহলে কেমন দেখা যায়। তারপর কি লাগবো, এই গেঞ্জিটিকে একটি মানুষের গায়ে পরিয়ে দাও। হুম, ওকে, এটা লিখে আমরা আবার তীরের মধ্যে ক্লিক করলাম। তারপর আবার একটা আমরা এটা বানাইতে দিলাম, দেখি কি বানায় দেয়। একটু ওয়েট করবেন সবাই, ওয়েট করলে দেখবেন আপনার চমৎকার একটা ছবি হয়ে যাবে ইনশাল্লাহ। দেখবেন আপনি কি ছবিটা পোস্ট করছেন আর কি ছবি হয়ে গেছে। হ্যাঁ একটু খেয়াল করবেন, এই দেখেন কি ছবিটা বানাই দিছে, আর আপনি কি ছবিটা পোস্ট ছিলেন দেখছেন। এটা তো মানে আকাশ কি পাতাল। হুম, মানে আকাশের তো পাতাল যদি আর বেশি দূরে হইতো তাইলে মনে করেন আহ তুলনা হইলো নিলে কখনো। কারণ আপনি দেখেন আপনার মোবাইল দিয়ে কি ছবি পোস্ট করছেন আর কিরকম বানাই দিছে। এটা আমি জানি কোন সময় ইউজ করি। এটা লিখে মানে আমি আহ আপনার ধরেন কোন একটা পাঞ্জাবি বা কোন একটা গেঞ্জি কিনতে গেলাম না মার্কেটে, এটা ছবি দিলে আওয়াজ থেকে এরকম, কারণ এরকম এটা লিখতে তো আপনার বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ এটা লিখি যে একটি এই গেঞ্জিটিকে একটি মানুষের গায়ে পরিয়ে দাও। হ্যাঁ, এটা লেখা দিলে একেবারে মানে সুন্দর করে পাঞ্জাবি হোক প্যান্ট হোক বা গেঞ্জি হোক সুন্দর করে মানে এরকম পরাই দেয় দেখছেন। এই দেখেন কত সুন্দর, 8K রেজুলেশন, আপনি 8K আলট্রা রেজুলেশন, এটা বুঝছেন? ছবি দেখছেন কত সুন্দর করে দিয়েছে। আচ্ছা, এখন এটা দিছে, এখন আমরা প্যান্টটা পরবো। হ্যাঁ, আবার প্লাসের মধ্যে ক্লিক করে আমরা আমাদের এই ছবি তোলা প্যান্টটা আসলে এই যে এটা এটা নিলাম। হুম, এটাকে আবার লিখি। হুম, এই প্যান্টটিকে একজন মানুষের মানুষকে পরিয়ে দাও। হুম, তো যাও, এবার আমরা আবার সেমে কিভাবে তীরের মধ্যে ক্লিক করলাম, দেখেন কত সুন্দর সুন্দর জিনিস বানায় দেয়। আপনার এই মডেলটা তো মনে করেন যদি ছবি তোলা লাগবে, আপনি নিম্নে তো মনে করেন একটা 15 থেকে 20 হাজার টাকা দেওয়া লাগলো। একেবারে নিম্নে 15 থেকে 20 হাজার। সবাই একটু ওয়েট করেন। আর সেই জায়গার মধ্যে আপনি মনে করেন অল্প একটু, এই দেখেন দেখছেন কত সুন্দর করে পড়া হয়েছে। ওকে, এটাকে আমরা ডাউনলোড করে নিলাম।
আচ্ছা, এটাকে কি আমরা ডাউনলোড করেছিলাম? হ্যাঁ, এটা ডাউনলোড আছে। আচ্ছা, এখন এগুলো কিন্তু শেষ হয় না, এগুলোর মধ্যে দেখেন আরো কত কাজ আছে। ওকে, তারপর আপনি যদি এখানে লেখেন যে এটাকে মনে করেন একটা ধান ক্ষেতের মধ্যে, হ্যাঁ, ন্যাচারাল পরিবেশের মধ্যে, তারপর আপনার শাড়ির যদি ছবি তোলেন না, জাস্ট শাড়ির ছবিটা তুলে দিবেন, পুরোটা দেখবেন বানাই দিবেন। এখন আমরা আবার আমাদের ঘড়ির ছবিটা তুলি। এই যে আমাদের ঘড়িটা আছে, এটা ঘড়িটা সিলেক্ট করলাম এখান থেকে। সিলেক্ট করার পর আপনারা কি লিখবেন, আবার সেম একইভাবে হুম লিখবেন এই ঘড়ি থাকলে ঘড়ি, হ্যাঁ, জুতা থাকলে জুতা, গেঞ্জি থাকলে গেঞ্জি, এই ঘড়িটিকে একটি বাক্সে বসিয়ে দাও। হুম এই গেল, এটা লিখে আমি এখন এই যে তীরের মধ্যে ক্লিক করলাম। ওকে, ওয়েট করবেন। এখন আপনি চাইলে কিন্তু এই যে এই ছবিটা আছেন, এটার মধ্যে কালো গেঞ্জির জায়গাতে আপনি এই শার্টটা বসাতে পারবেন। এটা দাঁড়ান বসাই দিয়েছি আপনাদের। ওয়েট করেন সবাই, এই যে এটার মধ্যে বসাতে পারবেন। তাহলে আপনার এই যে বেলুস লোশন হয়ে পড়বে একসাথে। হ্যাঁ, আচ্ছা, দাঁড়ান 1 মিনিট সবাই। এই যে দেখেন, দেখছেন এই ঘড়িটারে আপনি ধরেন একটা আনলেন ঘড়িটা, এখন এটা তো আপনার বিক্রি করা লাগবে বক্সের মধ্যে বসায়। এখন আপনি বক্স পাইবেন কোনতে? বক্সের মধ্যে বসায় ধরেন বক্স পাইছেন, এখন আপনি আপনার মোবাইল আছে নর্মাল, এখন 8K রেজুলেশনের তো ছবি আপনি তুলতে পারবেন না, সেজন্য আপনার এ লাগবেই, জেমিনি অ্যাপ ইউজ করতে পারবেন। আচ্ছা, এটার মধ্যে আমরা ডাউনলোড করে নিলাম। তারপর আমরা আরেকটা ঘড়ি দেখি, আমাদের আরেক ভাই যে দিছিল, এই যে এটা, সেম এটাকে বলি এই ঘড়িটিকে একটি বাক্সে বসিয়ে দাও। হুম তা যা মন চায় তাই এর মধ্যে লিখে দিবেন খালি, আপনার বাংলায় লিখবেন সুন্দর করে, এই ঘড়িটিকে একটি বাক্সে বসিয়ে দাও। হ্যাঁ, আপনার সহজ ভাষায় তাইলে হইব, শুদ্ধ ভাবে আমাদের লেখা লাগবে না। ওকে, আমরা টিক দিয়ে দিলাম আবার। দেখছেন কি একটা লুক দিছে? হ্যাঁ, লুকটা কিন্তু করা। ওর সাইডে আবার দেখেন কার্ড দিয়ে দিছে। মাঝে মাঝে এই যেন এমন 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 ছবি বানাইবো আপনার সেই পুরা। হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন গরিব ব্র্যান্ড, দেখছেন ব্র্যান্ড অনুযায়ী আপনার বক্স দিয়ে দিছে কত প্রিমিয়াম ভাবে। এটা আমরা ডাউনলোড করে নিলাম। আপনার কি ছবি থেকে দেখেন কি হয়ে গেছে, কি ছবি থেকে কি বানায় ফেললাম, দেখছেন? বিজনেস করলে আপনি এরকম বানায় করতে পারবেন বিজনেস। আপনার ক্লায়েন্ট থাকলে এরকম বানায় দিলে দেখবেন না, ওই আপনারা মনে করেন যদি দিত 10,000 টাকা, তখন দিবে আপনার অন্য টাকা। আচ্ছা, এখন আমাদের ছবিগুলো ডাউনলোড হয়েছে। আচ্ছা, এখন ওই যে এটার মধ্যে আপনারা চাইছিলাম যে আমাদের এই ছবি শার্টটা পরাইতে, দেখি পরাইতে পারে কিনা। সো গ্যালারি থেকে আমরা যে ছবিটা ডাউনলোড করছিলাম, এই যে এটা, হ্যাঁ, এটা নিলাম। তারপরে আবার গ্যালারির মধ্যে গিয়ে আমাদের যে এই শার্টটা, এখানে বাংলায় লিখবো। দেখেন আপনারা এখানে দেখেন আমাদের প্রথম ছবিটা কি আছে। এগুলো খুবই সেন্সিটিভ জিনিস, এগুলো দেখা লাগবে আপনার ভালো করে। প্রথম ছবিটা আছে আমাদের এই যে মানুষটার, আর দ্বিতীয়টার মধ্যে আছে আপনার গেঞ্জিটার। এখন আপনার এর মধ্যে কি করা লাগবে কইবেন যে প্রথম ছবিটির আহ ছেলের শরীরে দ্বিতীয় ছবিটির গেঞ্জিটি পরিয়ে দাও। হ্যাঁ, প্রথম ছবিটির ছেলের শরীরে দ্বিতীয় ছবিটির গেঞ্জিটিকে পরিয়ে দাও।
হুম, এই যে দেখেন, এটা দিয়ে আমরা পেস্ট করে দিলাম, দেখি আমাদের কি বানায়। একটু ওয়েট করবেন, অনেক সময় আপনার এই মানে অনেক একটা বানায় তো সেই জন্য আপনার একটু এই যে দেখেন, দেখছেন কি এক লুক দিছে, দেখেন দেখছেন কি এক লুক, একেবারে ছবি আর এলিয়া প্যান্ট পুরো একেবারে সেই হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আরেকটা কি বানাইতে পারি, সাপোজ ধরেন এগুলোই থাকুক। আচ্ছা, এটার মধ্যে আমাদের আবার এই ওয়াটারমার্কটা আবার রিমুভ করা লাগবে। হ্যাঁ, এই যে ওয়াটারমার্ক ক্যামেরার নিচে, এই যে দেখেন নিচে জিমিনির ওয়াটারমার্ক আছে, দেখছেন এই যে, এটা আবার রিমুভ করবেন। সেটার জন্য আমাদের ওই যে গতকালকের ক্লাসের মধ্যে দেখাইছিলাম আপনার, এই যে স্ন্যাপশিট, এই যে এটা ইউজ করবেন স্ন্যাপশিট। এটা আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন, স্ন্যাপশিট লিখে সার্চ দিলে হয়ে যাবো। দেখেন আমি দেখাই দিই আরেকবার, এই যে SNAP স্ন্যাপশিট। স্ন্যাপশিট লিখে সার্চ দিবেন, ইনস্টল করে নেবেন, শেষ। ওকে, তারপর আমরা এটার মধ্যে চলে যাই। হুম, ক্লাসের মধ্যে ক্লিক করি, আমাদের যে ছবিটা আছে গেঞ্জির ছবিটা নিলাম। ছবিটা নেওয়ার পরে আমাদের এই যে টুলস আছে, টুলস এর মধ্যে ক্লিক করব। এই যে এখানে টুলস, টুলস এর মধ্যে ক্লিক করার পর আমরা এই যে এর মধ্যে ক্লিক করবো, এই যে হেয়ার লিঙ্ক আছে, এই যে হেয়ার লিঙ্ক দেখছেন, এটার মধ্যে ক্লিক করবেন। সরি দাঁড়ান এক মিনিট, কেটে গেছে। নাজমুল ভাই স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফ হয়ে গেছে, ক্লিক লেগে অফ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এই যে আমরা আমাদের হেয়ার লিঙ্ক আছে, হেয়ার লিঙ্ক এর মধ্যে ক্লিক করব। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করার পর আমাদের এখানে মানে এটা আপনার কি রকম বেড়া, সেটা আপনার এই যে ছোটখাটো জিনিস আছে না, নিখুঁত জিনিস, এই নিখুঁত জিনিস আপনার মুছতে পারবো। হ্যাঁ, এটা কিন্তু বড় সড়ো জিনিস, এই যে দেখেন এগুলো কিন্তু আবার মুছতে পারেন, দেখছেন কি করে লাই, এগুলো মুছতে গেলে আপনার অনেক খারাপ করে লাই। আচ্ছা, এগুলো আমরা নিখুঁত ছোটখাটো জিনিস মোছার জন্য আহ এই টুলসটা ইউজ করবো। আচ্ছা, এটা আমরা জুম করি। দুই আঙ্গুল ফাঁক করলে জুম হয়ে যাবো, আবার চিমাইলে এই যে দেখেন জুম উঠে গেছে। আচ্ছা, আমরা জুম করে একবার লাস্ট জুম পর্যন্ত এরকম রাখি। হ্যাঁ, এটা আমরা এখন এই যে ব্রাশ করি, শুধু এটার মধ্যে এতটুকুর মধ্যে ব্রাশ করুন, দেখছেন মুছে গেছে। আবার আমি দেখাই, এই যে দেখেন ব্রাশ করি শুধু এতটুকুর মধ্যে, দেখছেন মুছে গেছে সুন্দর করে। তারপর আমরা এই যে আমাদের এক্সপোর্ট আছে না, এই যে এখানে এক্সপোর্ট, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে সেভ আছে, হ্যাঁ সেভ এর মধ্যে ক্লিক করবেন, সেভ হয়ে গেছে। এখন আবার এই যে উপরে ক্লিক করবেন ওপেন এর মধ্যে, হ্যাঁ ওপেন এর মধ্যে ক্লিক করবেন। তারপর আরেকটা ছবি নিতে পারবেন, কারণ আমি এই ছবিটা নিলাম। আবার টুলস এর মধ্যে ক্লিক করে হ্যান্ডলিং এ ক্লিক করে এটাও রিমুভ করতে পারবেন। ওকে, টিক দিয়ে এক্সপোর্ট দিয়ে সেভ দিয়ে দিলাম। ওকে, এখন আমার এটার মধ্যে আমাদের কোড বসানো লাগবে, তাই না? আমাদের কোড বা কোম্পানির লোগো টোগো বা নাম, নাম্বার, নিচে অর্ডার নাম্বার বাটনের মধ্যে ক্লিক করে নাম্বার বসাই দিবেন। সো আমরা আমাদের পিকজেল অ্যাপটি ওপেন করে নিলাম। এখান থেকে আমরা ক্যান্সেল দিয়ে লেয়ার এগুলো আমারটা কেটে নেই। হ্যাঁ, ওকে। এখন এই চার কোণার শেপের মধ্যে সবসময় দেওয়ার চেষ্টা করবেন, বা ছবি যদি বড় হয় তাহলে তো অন্য ব্যাপার। তখন আমরা এটার মধ্যে দিয়ে দিই, প্লাসের মধ্যে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা গেঞ্জির ছবিটা এনে এখানে বসাই। দেখছেন এটা আবার বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা বাদ দিয়ে দিলাম। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড যেখানে চেঞ্জ করি, এটার মধ্যে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমাদের ছবিটা ক্লিক করে এই যে আমরা আমরা ধরেন সাপোজ এটাকে এটাকে আমরা এতটুকু রেখে, এতটুকু রাখি। আচ্ছা,
এখন আমরা এটা নিচে কি লিখবো, আমরা প্রথমে একটা লোগো বসানো লাগবো। ক্লাসের মধ্যে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা একটা লোগো, দাঁড়ান দেখি আমাদের মস অ্যাক্টিভিটি লোগো আছে, এই যে আমাদের মস অ্যাক্টিভিটি লোগো। আচ্ছা, আমাদের লোগোটা এখানে বসিয়ে দিলাম। হুম, আপনার এক এক ছবির মধ্যে কিন্তু এক এক রকম ব্যাকগ্রাউন্ড, তখন আপনি যে ছবি দিয়ে মিলাই দেখবেন, হ্যাঁ, যে কোন ছবির লগে আপনার কোন কালারটা যায়। এখানে আমি যদি সাদা দেই, সাদা কালার এটা লাগে কিন্তু যাইতেছে সুন্দর করে। ওকে, এটাকে লক করে দিলাম। এখন নিচে লেখা লাগবে আমাদের অর্ডার করতে কল করুন। এটা তো না লাগলে মনে করেন এই গেঞ্জির তো এটা বোঝা যাবে না যে মানুষ কোন থেকে কল করবো। আচ্ছা, প্লাসের মধ্যে ক্লিক করে এডিট গিয়ে আমরা লিখি অর্ডার করতে। ওকে, এটা এখানে থাকবো। এখন আমাদের ওই যে শিখেছিলাম না গুগল থেকে আপনার ওই যে কলের আইকনটা নিতে, হ্যাঁ, CALL কল ICON কল আইকন লিখে সার্চ দিবেন, ইমেজে ক্লিক করবেন, এখানে আপনার এই যে কল আইকন আছে। তারপরে চাপটা ধরবেন, ডাউনলোড ইমেজ দিয়ে দিবেন, ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। ওকে, আমার ডাউনলোড হয়ে গেছে। তারপর প্লাসের মধ্যে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা কল আইকনটা এনে এখানে এনে বসালাম। এখন দেখেন এই যে আপনাদের এই ওই যে ওইটা রিমুভ করার, হ্যাঁ, আপনাদের যে ইউটিউবের রিমুভ করার, ইউটিউবের কভার ফটোটা রিমুভ করার, আপনাদের এরকম আসে দেখেন বলে আমার এই যে মাঝখান দিয়ে দেখেন বলে সাদা, এই যে কলের মধ্যে দেখছেন সাদা, হ্যাঁ, সাপোজ ধরেন এটি আপনার ইউটিউব আপনার সাইজটা, এই দেখেন সাইড দিক দিয়ে কালো এন্ড মাঝখানটা সাদা আছে, দেখছেন? আপনার সেম কিন্তু চারিদিক দিয়ে কালো, মাঝখানে সাদা আছে। এটা রিমুভ করবেন কিভাবে, এটা কিন্তু আমরা শিখেছি, আমি কিন্তু প্রতিদিন দেখাবো না। এই যেখানে আপনি নিচে যাইবেন, নিচে যেখানে ইরেজ কালার আছে দেখছেন, এই যে আমি দাগ দিয়ে দিই, আর আমি দেখাইতাম না আজকে, দেখেন আর দেখাইতাম না। ইরেজ কালারে ক্লিক করবেন, ইনেবল করবেন। ওকে, না কমলে কি করবেন, এই যে টলারেন্স আছে না, এটার মধ্যে ক্লিক করবেন, এই যে এটার মধ্যে এটা আপনি বাড়াইবেন, এর সাদা সাথে রিমুভ হয়ে দেখছেন, হয়ে গেছে। ওকে, ঠিক দিয়ে দিলাম। এখন এটাকে আমরা কি করবো, কালার চেঞ্জ করবো। আপনাদের ব্যাকগ্রাউন্ড কালো থাকে, আপনি এটা নেন কালো, তো এটা তো মিলে গেছে কালো কালো, তো কালার চেঞ্জ করবেন, দেখবেন আপনার বোঝা যাবে। হুম, আচ্ছা, এখন আমরা সাদার মধ্যে ক্লিক করে আমাদের সাদা সিলেক্ট করে নিলাম। তারপরে অর্ডার নয়ের আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড আমরা ফন্ট স্টাইলটা চেঞ্জ করবো। ফন্টের মধ্যে ক্লিক করে মাই ফন্টস থেকে আমরা ধরেন অ্যাপ এর নীল মহিউদ্দিন ইউনিকোড এটা ইউজ করলাম, এই যে এটা। এটা এখানে আপাতত রাখলাম। এখন আমাদের নাম্বার লাগবে, সো আবার টেক্সটের মধ্যে ক্লিক করে এডিটে ক্লিক করে আমরা নাম্বার নেই, সাপোজ আমার নাম্বার দিয়ে দিলাম। ওকে, তারপরে এটাকে আমরা কি করবো, এটা ফন্টের স্টাইলটা চেঞ্জ করা লাগবে, কারণ আমাদের ফন্ট এখানে স্টাইল চিকন চিকন আছে। আবার ফন্টে গিয়ে আমরা আমাদের ফন্ট আপনার পিক্সেলের ফন্ট থেকে আমরা একটা বোল্ড ইয়ে নিলাম, এই নাম্বারটা এখানে দ্রুত বসানোর জন্য বড় করবেন। সাপোজ ধরেন আমরা এরকম রাখছি। তারপর আমরা আবার ওই যে লেয়ার অপশন মধ্যে ক্লিক করে এই যে আপনার লেয়ার, এই যে এখানে লেয়ার আছে, লেয়ারের মধ্যে ক্লিক করে আমরা মার্চ করে দিব। ওর সেম এখানে ক্লিক করে অর্ডার নাও কল আইকন নাম তিনটা একসাথে মার্চ করব। তারপর এটাকে আমরা নিচে কর্নার মধ্যে বসাই দিলাম। ওকে, হয়ে গেছে। বা আপনি এই কর্নার মধ্যে বসাই দিন বা এই কর্নার মধ্যে থাকুক বরাবর। তারপর এটাকে লক করে দিব। আর সেম একইভাবে সেভ দিয়ে, সেভ এস ইমেজ দিয়ে এটাকে সেভ করে দেবো আলটা দিয়ে। সেম একইভাবে আপনার এন এর মধ্যে আপনার ধরেন সাপোজ, হ্যাঁ, এখান থেকে আনি আমরা ক্লাসের মধ্যে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে আমরা আবার সাপোজ ধরেন এই ঘড়িটি আনলাম। হুম, ঘড়িটি এনে দাঁড়ান, এটা তো আগে রিমুভ করে নিই, এটাকে রিমুভ করে নিই। এরকম আসবো। তারপর এটাকে কি করবেন, এই যে স্ন্যাপশটে এটাকে উপর দিয়ে ধাক্কা দিয়ে এটা কাইটে দিবেন, তারপর আবার ঢুকবেন, দেখবেন আপনার নতুন করে আসবে। ঘড়িটা নিয়ে ঘড়িটাকে আমরা নিচে ক্লিক করে হ্যান্ডলিং এর মধ্যে ক্লিক করে এই যে জুম করে এটাকে আমরা দাম মুছি, তার মুছে গেছে।
আর এত বেশি সমস্যা হবে না। আবার এক্সপোর্টের মধ্যে ক্লিক করে আমরা সেভ দিয়ে দিলাম। ওকে, তারপর আবার পিকজালে গিয়ে আমরা আমাদের ছবিটা নেই। এই যে, দেখছেন? এই যে এরকম আসছে। সেটাকে আমরা আরেকটু ছোট করে দেখি। এই যে এরকম। তারপর এটাকে আমরা চাপ দিয়ে ধরে এগুলো নিচে নিয়ে যাই। তারপর অর্ডার নাও, হ্যাঁ এগুলো আমরা এমুরা নিয়ে দিই। তারপর এটা আমরা এমুরা নিয়ে বসাই দিই। এটা আমরা এমুরা থাকলে এমুরে থাকবো। এটাকে আমরা কালো করে দিব। কালারে গিয়ে এখন দেখছেন, এখন আপনার বোঝা যায়। তারপর সেভ দিয়ে দিবেন। ওকে, এইরকম ভাবে আপনাদের শাড়ি, হ্যাঁ বা বিভিন্ন জিনিস আপনার বানাইবেন। আমার কাছে শাড়িটা মনে হয় নাই, এগুলার মধ্যে সেভ করা নাই। আচ্ছা, এই ঘড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে, এটা অনেক সুন্দর করে হয়েছে। আচ্ছা, আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। আর আপনারা একটা, এটা কি জন্য শিখালাম আপনাদের, হ্যাঁ এটা কিন্তু ক্লাসের প্রথমে আমি বলছি, তাও আরেকবার আমি মনে করে দিই আপনাদের। এটা শিখেছি আপনার, ধরেন আপনার ক্লায়েন্টের বা আপনারই ব্যবসার কোনো ক্যামেরা নাই কে বালা, হ্যাঁ তারপর আপনার কোনো মডেল নেই কে, ছবি তুলবেন কারে দিয়া? গেঞ্জি, আপনার গেঞ্জি যদি ব্যবসা দেন আপনার তো অবশ্যই ছবি তোলানো লাগবে, নাহলে তো মানুষের আকর্ষণ বাড়াইতে পারবেন না। প্যান্টের ব্যবসা দিলে ছবি তোলানো লাগবে, শাড়ির ব্যবসা দিলে ছবি তোলানো লাগবে। সেই ক্ষেত্রে আপনি একটা শাড়ির মোবাইল দিয়ে খালি একটা ছবি তুলবেন শাড়ির। ছবি তোলার পর আপনার এইভাবে প্রম্পট লেখা জাস্ট জেমিনির মধ্যে পেস্ট করবেন, দেখবেন সেইভাবে আপনার বানাই দিব। মানে করা একবারে মানে অস্থির লেভেলের, একের 8K রেজুলেশনে, 8K আলট্রা রেজুলেশনে বানাই দেয়। 4K তো আপনার বাড়াইছে, পরে আপনার 8K আলট্রা রেজুলেশন, এটা মানে একবারে একবারে করা, হ্যাঁ পুরা বাস্তবের মতো। সেটার জন্য আজকের ক্লাসটা মূলত শিখানো। হ্যাঁ, এটা আপনারা আশা করি ভালো করে পারবেন। আমি আমি আপনাদের যে ছবিগুলো দিছি এগুলো আপনারা বানাইবেন না, এগুলো একটা যেন গ্রুপের মধ্যে পোস্ট না দেখি। আপনারা বানাইবেন আপনাদের ছবি দিয়া, হ্যাঁ আপনাদের এই যে জামা কাপড়ের ছবি দিয়া বানাইবেন, দেখবো কারটা বেশি সুন্দর হয়। মন যেন থাকে, ঘড়ি দিয়ে, ঘড়ি থাকলে বানাইবেন, জুতা দিয়ে বানাইবেন, হ্যাঁ, দেখবেন আপনার অনেক সুন্দর হবে। জুতা দিয়ে বানালে পিছনে লিখবেন আপনার এই জুতাটিকে একটি শোরুমের টেবিলের উপর রাখা, এবং পিছনে জুতার আহ আহ পিছনে অনেকগুলো জুতা যেন দেখা যায়, এরকম এরকম লিখবেন, তাহলে আপনার অনেক সুন্দর হবে। তাহলে দেখবেন আপনার টেবিলের সাথে রেখে পিছনে দেখবেন জুতার র্যাক গুলো দেখা যাইতেছে। আচ্ছা, আজকের মতো পর্যন্তই। আশা করি ক্লাসটা সকলে বুঝছেন। ক্লাস কি শেষ হয়েছে নাকি? স্যার রেকর্ড অফ করে দেন।